এই পর্বে আমরা শিখব বাংলা শব্দে আয় বা আও এর ব্যবহার। অর্থাৎ যদি কোনো বাংলা শব্দে আয় বা আও থাকে বা উচ্চারিত হয় তবে তার শর্ট হ্যান্ড কীরকম হবে সেটাই আজকের আলোচ্য বিষয়। শুরু করার আগে একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো পর্ব শুরু করবেন বা লেসন শুরু করবেন তার আগে অবশ্যই পূর্বে যেগুলো শিখেছেন সেগুলো প্র্যাকটিস করে আসবেন, একবার করে প্র্যাকটিস করে নেবেন। কেননা প্র্যাকটিস না করলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। শর্ট হ্যান্ড যেহেতু শুধু চিহ্নের ব্যবহার, বিভিন্ন আচরের ব্যবহার, তাই আপনাদেরকে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে এই চিহ্নগুলো বা আচরগুলো আপনাদের আয়ত্তে আসবে। তাহলেই পরবর্তী যে পর্বগুলো শিখবেন এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, যদি কোনো শব্দে আয় বা আও থাকে বা উচ্চারিত হয় তবে উক্ত শব্দ গঠনের সময় বহুবচীর স্বরা এবং ও, অর্থাৎ স্বরার জন্য যে আমরা আচর শিখেছিলাম বড়বৃত্ত এবং ও, আপনাদের মনে আছে অ ও অন্তঃস্থের জন্য আমরা ইউ শিখেছিলাম, ছোট ইউ, এই দুটো যোগ করে এইভাবে দিতে হবে, ই এর মতো, ইংরেজি ছোট হাতে ই এর মতো এই আচরকে যুক্ত করে লিখতে হবে। এখানে লক্ষ্য করুন, আর জন্য আমরা শিখেছি হচ্ছে বড়বৃত্ত এবং অ ও অন্তস্থ জন্য শিখেছি ইউ এর মতো, ছোট ইউ। এই দুটোকে যুক্ত করতে হবে। যুক্ত করলে দেখেন বড়বৃত্ত যুক্ত করে ইউ, ইউ হয়েছে, এই যে এটা হয়ে যাচ্ছে আয় বা আও। আয় বা আওটা, এই আয় বা আওটা কিন্তু সরাসরি বাক্যে শব্দে থাকে না সাধারণত, এটা উচ্চারিত হয়, এটা কিন্তু উচ্চারিত হয়। বলি জ্বালায়, জ্বালায়, এখানে কিন্তু আয় আছে, দেখেন সরাসরি আয় কিন্তু নেই, এই যে আকার, আ কিন্তু এখানে আকার হিসেবে আছে, আটা এখানে আছে আকার হিসেবে, আর অন্তস্থ আছে, এই যে অন্তস্থ। তার মানে কি, এখানে আমরা আটা পাচ্ছি আকার হিসেবে, সরাসরি আ থাকবে না। তার মানে আমরা সরাসরি আয় কিন্তু পাচ্ছি না, আয় বা আও পাচ্ছি না, আমরা পাচ্ছি আকার, অন্তস্থ এবং ও পাচ্ছি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন, সরার জন্য পাচ্ছি আমরা আকার এবং অন্তস্থীয় বা ও, আর এই আর জন্য হচ্ছে বড়বৃত্ত এবং অন্তস্থ বা ওর জন্য হচ্ছে ইউ। এই দুটো যুক্ত করে আমরা ইংরেজি ই এর মতো লিখছি। এবার আসুন আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি। আমরা যদি লিখি পায়রা, পায়রা, লক্ষ্য করুন পায়রা লিখব আমরা প, প আকার আয় রা, লক্ষ্য করুন পায়রা। আপনারা মনে করতে পারেন যে আয় বা আও থাকলেই যে আমরা এইভাবে লিখব, এই চিহ্ন মনে রাখতে হবে, কোনো মনে রাখার দরকার নেই, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা সবসময় মনে রাখবেন এখানে দেখেন আ আছে এবং অন্তস্থ আছে, অন্তস্থ আছে। তার মানে কি, আর জন্য আমরা বড়বৃত্ত জানি এবং অন্তস্থের জন্য আমরা কি ইউ জানি, এই দুটোকে যুক্ত করে লিখছি, আমরা যুক্ত করে লিখছি, এখানে এই যে সহজে বোঝা যাচ্ছে এটা অন্তস্থীয়। তার মানে কি, এই চিহ্ন আয় হলেই বা আও হলেই যে এই চিহ্ন হবে আমাদেরকে মুখস্থ করতে হবে কোনো প্রয়োজন নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু মনে রাখবেন আর জন্য বড়বৃত্ত, অন্তস্থের জন্য ইউ, আমরা যেটা জানি আগেই শিখেছি, প্রথম পর্বে শিখেছি এটা। এই দুটোকে যুক্ত করে শুধু আয় হয়ে যাচ্ছে, বা এটা তো অন্তস্থ ও হয়, তাই না? তার মানে অন্তস্থ এবং ওর জন্য এই যে ছোট ইউ এর মতো লিখছে, ছোট ইউ। তার মানে কি, যদি আও হয় তাহলে আওয়ের জন্য ওর জন্য ছোট ইউ, অন্তস্থের জন্য ছোট ইউ। তাহলে আমরা কি বুঝলাম, আয় বা আও দুইটাই একই রকম আসছে, একই রকম। তাহলে আমাদের আর মুখস্থ করতে হলো না, আমরা বুঝবো যে এখানে আছে এবং অন্তস্থ আছে, বুঝলেই বুঝবো যে এই এবং অন্তস্থ একসঙ্গে যুক্ত করে লিখবো, এটাকে আমরা আলাদা আলাদা করে না লিখে যুক্ত করে লিখব। এবার লক্ষ্য করুন টায়রা, টায়রা আমরা কি জানি, ট আকার, এই যে আয় অন্তস্থ দিলাম, রয় আকার রা, টায়রা। তার মানে কি, এবং অন্তস্থ যুক্ত হলো কিন্তু টায়রা।
আপনাদেরকে মনে রাখার প্রয়োজন আছে, মুখস্থ করার প্রয়োজন আছে যে আয়ের জন্য আমাকে এই চিহ্ন মনে রাখতেই হবে? না, সহজেই। মোট কথা প্রত্যেকটা জিনিসকে খুব সহজভাবে নেন, কোনো জটিল করার প্রয়োজন নেই, মুখস্থের দিকে যাবেন না। মুখস্থ গেলেই সেটা মনে থাকে না, মুখস্থ জিনিস খুব দ্রুত মানুষ ভুলে যায়। এই জন্য আমরা আ অন্তস্থীয় এটা মনে রাখবো, আ এবং অন্তস্থীয়কে আমরা যুক্ত করে লিখেছি। এবার লক্ষ্য করুন, আমরা যদি জ্বালায় লিখি, জ্বালায়, আমরা জানি ওপর থেকে নিচ, আকারে যা দিলাম। এবার কি লাই, ল এর সঙ্গে আয় আছে, ল আকার, এই যে লাই, যা লাই। তাহলে কি আমাদের মুখস্থ করতে হলো? মুখস্থ করার প্রয়োজন নেই। আ আছে, অন্তস্থ আছে, আ দিলাম, অন্তস্থ দিলাম, যুক্ত করে দিলাম, আয় হয়ে গেল। আমাদের কোনো মুখস্থ করার প্রয়োজন থাকলো না। অন্যভাবে পোড়ায়, লক্ষ্য করুন, পোড়ায় বা পোড়ায় বা পোড়াও, আয় বা আও একই উচ্চারণ, দিলে পোড়াও, সেম আচর হয়, সেম আচর আসবে। দেখেন, পো রয়াকের রাও, পোড়াও বা পোড়ায়, পো রয়াকের রাও, পোড়াও বা পোড়াও, পোড়ায় একই জিনিস, পোড়ায় বা পোড়াও। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা লিখব বায়না। লক্ষ্য করুন, আমরা প্র্যাকটিস করছি, আপনারা এগুলো বারবার লিখে প্র্যাকটিস করবেন, একটা করে শব্দ বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাতের জড়তা কেটে যাবে। কারণ এখানে শর্ট হ্যান্ড মানে হচ্ছে শুধু প্যাচ, দেখেন বিভিন্ন প্যাচ দিয়ে লিখছি আমরা। আপনার প্র্যাকটিস না করলে হাতের এই জড়তাটা কেটে যাবে না। আপনাদের এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বায়না, দেখেন আমরা দিলাম বায়না, 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 বায়না। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখেন অনেক সময় আঁচড় বিভিন্ন দিকে চলে যেতে পারে। বায়না, যে আমি লিখলাম বায়না, একবার আঁকাটা উপরের দিকে গেল, একবার নিচের দিকে গেল, উপরের দিকে গেল, একবার নিচের দিকে গেল। এটা স্বাভাবিক, কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিভিন্ন রকম ভুলভাল লিখবেন। এটা আপনাদের জন্য ভালো, কারণ ভুল না হলে আপনারা শিখতে পারবেন না। যখন মনে করলেন যে না আমি বায়না লিখলাম, আমার নিচে দিলে আঁকাটা দিলে সুবিধা হচ্ছে, আবার নিচে দেন। আপনার যে মনে হচ্ছে না আমি বায়না আঁকাটা উপরে দিলে সুবিধা হচ্ছে, সমস্যা না, আপনি বুঝতে পারলেই হলো। আপনি তো বুঝতে পারছেন, আর কোনো প্রয়োজন নেই, আপনি বুঝতে পারলেই এনাফ। কারণ আপনাকে আপনার এই আচর দেখবে না, আপনি অনুবাদ করতে পারলেন কি না, এইটা হচ্ছে মেন জিনিসটা। আপনার আচর দেখে আপনি বুঝতে পারলেন কি না, এইটা হচ্ছে মেন জিনিস। এবার আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি। বাক্য প্র্যাকটিসের একটাই সুবিধা, এখানে আপনার পূর্বের নিয়মগুলোও কিছু চলে আসবে, এটাতে আপনার পূর্বের নিয়মগুলো একটু ঝালাই হয়ে যাবে। লক্ষ্য করুন, আমরা লিখি টায়রা মাথায় পায়রা নাচে, কয়লা ধুলে ময়লা যায় না, আগুন জ্বালাও, জ্বালাও, ইট পোড়াও, ইট পোড়াও। আমি বরাবরই যেটা করি, প্রথমে কিন্তু শর্ট হ্যান্ড লিখি, তারপর অনুবাদ করি বাংলায়। এটাতে সুবিধা কি, আপনি যখন বাংলা দেখে দেখে লিখবেন তখন কিন্তু আপনি ধীরে 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 লিখতে পারবেন। কারণ যেমন ট আকার, অন্তস্থীয়, র আকার, আপনি টায়রা এভাবে লিখতে পারবেন। কিন্তু যখন শর্টহ্যান্ড থেকে বাংলায় করবেন অনুবাদ, তখন আসলে আপনার আসল দক্ষতাটা বোঝা যাবে, আপনি কতটুকু বুঝলেন, কতটুকু জানলেন। কারণ বাংলা থেকে মনে করতে পারবেন, আপনি যখন শিখেছেন তখন বাংলা থেকে আপনার মাথায় আসবে যে টর জন্য এই আচর শিখেছি, আর জন্য এই আচর শিখেছি, আপনার মাথায় আসবে। আর যখন উল্টা করতে যাবেন, রিভার্স করবেন, আচর দেখে বাংলা অনুবাদ করবেন, তখন কিন্তু আপনার দক্ষতার প্রকাশ পাবে যে আপনি আদৌ শিখতে পারছেন কি না। কিন্তু আমাদের কিন্তু মেইন হচ্ছে এই জিনিসটাই মেইন, যে আমাদের শর্টহ্যান্ড থেকে বাংলা করতে হবে। এই জন্য আমি এই কাজটা বেশি করি, যে আগে অনুবাদ, বাংলা থেকে আমি বাংলা না লিখে শর্টহ্যান্ড করেছি, এবং এখন শর্টহ্যান্ড থেকে বাংলা রূপান্তর করব। এখন লক্ষ্য করুন,
এই যে টা, এই যে আয় রা লিখলাম আমরা টায়রা, টায়রা, মা একার মা, থাই একার থাই, মাথায়, এই যে পায়রা, পায়রা তন্ত নাকা না ছয় একের নাচে, নাচে। এবার দেখেন কয়লা, কয়লা ধন নিচ থেকে উপর রস্যকার ধুলে, ধুলে লক্ষ্য করুন এটা কিন্তু রস্যকার, রস্যকার নিচের দিকে শিখেছি আমরা, ল একার ধুলে। তার মানে আপনি এখন বুঝতে পারছেন যে এটা রস্যকার, ধ লিখেছি, ধ রস্যকার ল গেলে ধুলে। এবার যে ম, ম একটু বড়, ময়লা, ময়লা যায় না, যায় না। এবার লক্ষ্য করুন সয়া গয় রসুকার ন আগুন, একটু বেশি বড় হয়ে গিয়েছে এটা, দন্তন ছোট হবে, আগুন মৃগের জায়গায় যা, ল আকার আয়, আকার অন্তস্থ জ্বালায়, জ্বালাও এখানে আও হবে, জ্বালাও, ইট রস্যই তো ইট, ইট রস্যটা একটু ছোট করে দিবেন যাতে আপনার বোঝার সুবিধা হয়, বড় দিলে আকার বুঝতে, আকার মনে হতে পারে। প ওকার র আকার ও, রাও পোড়াও, পোড়াও। এতক্ষণে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে আপনি তাই আয়ের জন্য আ অন্তস্থ ব্যবহার করলেন, কিন্তু এখানে মাথায় আয়ের জন্য মাঝখানে ফোঁটা দিয়ে কেন করলেন? আপনাদের মাথায় অবশ্যই প্রশ্ন এসেছে, আমি সেটা জানি। এখানে আবার অনুরূপভাবে যায় ফোঁটা দিয়ে কেন করলাম, যায় না। হ্যাঁ, এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, এই নিয়মটা শিখে যাবেন। কিছু ক্ষেত্রে আমাদের আয় আ অন্তস্থ ব্যবহার করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ফোঁটা দিয়ে ব্যবহার করতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্য, যেটা সুবিধা হয় যখন যেটা মাথায় আসে। মোট কথা আপনার মনে রাখতে হবে, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন সেটা ব্যবহার করবেন আপনার অনুবাদের সুবিধার জন্য। পরিশেষে বলতে চাই আপনারা প্রত্যেকটা নিয়ম ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। আর যদি কোনো মতামত প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের ফেসবুকে পেজ আছে, সেখানেও কমেন্ট করতে পারেন। পেজ হচ্ছে অ্যামেজিং অ্যান্ড লার্নিং, আমাদের ইউটিউব চ্যানেলের নামে পেজ করা আছে, AMAZING অ্যামেজিং অ্যান্ড লার্নিং, এই নামে ফেসবুকে পেজ আছে, এখানে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আর এই অ্যামেজিং অ্যান্ড লার্নিং নামে একটা গ্রুপও আছে আমাদের, অ্যামেজিং অ্যান্ড লার্নিং নামে একটা গ্রুপ, ফেসবুকে গ্রুপ আছে, এই গ্রুপে যুক্ত হয়ে নেবেন অবশ্যই আপনারা। এই গ্রুপে জয়েন করলে আপনাদের সুবিধা হবে, যেটা হচ্ছে যে আপনারা যখন প্র্যাকটিস করবেন অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যাগুলো গ্রুপে লিখে দিলে অনেক এক্সপার্ট আছেন, অনেক যারা ভালো জানেন তারা সমাধান দিয়ে দিতে পারবেন, বা আমি নিজেও সমাধান দিয়ে দিতে পারবো। পরিশেষে বলতে চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।